নমস্কার বন্ধুরা, আমার রান্না বান্না চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি সবজি আর ছোলার ডাল দিয়ে একটি দুর্দান্ত স্বাদের নিরামিষ তরকারি বানাবো। রেসিপিটি তোমাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। তার সাথে যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের পেজটিকে ফলো করে দিয়ে ভিডিওটি লাইক শেয়ার করে দেবার অনুরোধ রইল। আমি এখানে বেশ কয়েক রকমের সবজি কেটে নিয়েছি। আর এখানে আছে কুমড়ো, তার সাথে আছে আলু, তার সাথে আছে গাঠি কচু, আর আছে মূলো, আর কিছু আছে গাজর, আর তার সাথে নিয়েছি খানিকটা বিনস, আর তার সাথে কয়েকটা ডাঁটা টুকরো করে কেটে নিয়েছি। আর সমস্ত সবজিগুলোকে বেশ ভালো করে ধুয়ে নিয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি। এবার এই সমস্ত সবজিগুলোকে প্রথমে আমি অল্প করে একটু ভাপিয়ে নেব। এতে রান্নাটাও যেমন তাড়াতাড়ি হয়ে যাবে আর তরকারিটা খেতেও ভালো লাগবে। এর জন্য সমস্ত সবজিগুলোকে আমি কড়াতে দিয়ে দিলাম। সাথে খুবই সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম যাতে সবজিগুলো ভাপানো হয়ে আসে আর সবজিগুলোর গায়ে গায়েও জলটাও শুকিয়ে আসে। আর তার সাথে অল্প করে একটু সবজির উপরে নুনের ছিটে ছড়িয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে রেখে ফুল আঁচে আমি সবজিগুলোকে কিছুক্ষণ ভাপিয়ে নেব। আর তার সাথে আমি আগের দিন রাতেই 1 কাপের মতন ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম। এবার রান্নার আগে আমি ছোলার ডাল সেদ্ধ করে রেখেছি যাতে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। তবে ডালগুলো এভাবেই সেদ্ধ করেছি, গোটা গোটা আছে অথচ গলে যায়নি। তার সাথে আমি আগে একটি ভাজা মশলা তৈরি করে নেব, এরপরে রান্নাটা শুরু করব। এর জন্য শুকনো খোলায় একটি শুকনো লঙ্কা দিয়ে দিলাম, তার সাথে খানিকটা গোটা জিরে দিলাম, সাথে দিয়ে দিলাম খানিকটা মৌরি, আর তার সাথে দিয়ে দিলাম অল্প করে একটু গোটা ধনে। তার সাথে একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। এবার সমস্ত ওই গোটা মশলাগুলোকে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব। তবে খেয়াল রাখতে হবে মশলাগুলো যাতে পুড়ে কালো না হয়ে যায়। মশলা ভাজার যখনই খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তখনই মশলাগুলোকে নামিয়ে নেব আর মশলা গুঁড়ো করে ঢাকা দিয়ে রেখে দেবো যাতে মশলার গন্ধটা না উড়ে যায়। এরপরে আমি কড়াতে পরিমাণ মতন তেল দিয়ে তেল হালকা গরম করে নেবার পরে তেলে 1 চিমটির মতন হিং ফোড়ন দিলাম। হিং ঠান্ডা তেলে ফোড়ন দিতে হয়, নাহলে হিঙের গন্ধটা ভালো আসে না। আর তার সাথে আমি খানিকটা গোটা জিরে ফোড়ন দিলাম। এবার ফোড়নটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবার পরে অল্প করে আদা, কাঁচা লঙ্কা, টমেটো বেটে রেখেছিলাম, সেই বাটা আদা, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে দিলাম। এবার সমস্ত বাটা মশলাগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবো আর একটু হালকা করে কষিয়ে নেব যাতে কাঁচা মশলাটা একটু ভাজা ভাজা হয়ে আসে। কাঁচা মশলার গন্ধটা একটু ভাজা ভাজা হয়ে এলে আমি যে সবজিগুলোকে ভাপিয়ে রেখেছিলাম সেই ভাপানো সবজিগুলোকে মশলাতে দিয়ে দিলাম। এবার সমস্ত মশলার সাথে সবজিগুলোকে বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব যাতে সমস্ত মশলা সবজির সাথে বেশ ভালোভাবে মিশে যায়। আর এইভাবে কিছুক্ষণ মশলা সবজি একসাথে নেড়েচেড়ে কষিয়ে নেব। এরপরে আমি সবজিতে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর তার সাথে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিলাম। তবে নুনের পরিমাণটা একটু বুঝে দিতে হবে, কেননা সবজি সেদ্ধর সময় অল্প করে আমি নুন দিয়েছিলাম। আর তার সাথে যে ভাজা মশলা তৈরি করে রেখেছিলাম সেই ভাজা মশলার খানিকটা বেশিরভাগটাই দিয়ে দিলাম, আর অল্প একটু রেখে দিলেও রান্না শেষে ব্যবহার করব। এবার সমস্ত সবজি আর মশলা বেশ ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব যাতে সবজি মশলা একটু ভাজা ভাজা হয়ে আসে। এরপরে যে সবজিগুলো সেদ্ধ করার সময় যে অল্প একটু জল রয়ে গেছিল সেই সবজি সেদ্ধ করার অল্প করে একটু জল দিয়ে দিলাম। আর তার সাথে আরো সামান্য জল দিয়ে সমস্ত সবজিগুলোকে বেশ ভালো করে নেড়েচেড়ে নিয়ে গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ সবজিগুলোকে আমি রান্না হতে দেবো। এতে সবজিগুলো তাড়াতাড়ি যেমন মজেও আসবে আর মশলার ফ্লেভারগুলো সবজির মধ্যে ঢুকবে, আর রান্নাটাও খেতে বেশ ভালো লাগবে। কিছুক্ষণ এভাবে রান্না করে নেবার পরে আমি বেশ সবজি ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ আরো কষিয়ে নেবার পরে যে ছোলার ডাল সেদ্ধ করে রেখেছিলাম সেই সেদ্ধ ছোলার ডাল সবজিতে দিয়ে দিলাম। এবার সেদ্ধ ছোলার ডাল সবজির সাথে আবার বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর আবারও কিছুক্ষণ সবজি, ছোলার ডাল, মশলা একসাথে কিছুক্ষণ কষিয়ে নেব। আর এরপরে আমি সবজিতে আর ডালে জল দিয়ে দিলাম। এখানে আমি ফুটন্ত গরম জলই ব্যবহার করেছি। আর জলের পরিমাণটা একটু বেশি করে দিলাম, কেননা তরকারিটা আমি একটু ঝোলঝুলি বানাবো। ছোলার ডালের তরকারি ঠান্ডা হয়ে গেলে অনেকটাই ঘন হয়ে যায়, তাই জলের পরিমাণটা একটু বেশি দিলাম। তার সাথে আমি স্বাদের ব্যালেন্সের জন্য অল্প করে একটু চিনি ছড়িয়ে দিলাম। চিনি এখানে একটু দিতেই হবে যেহেতু নিরামিষ তরকারি আর তার সাথে ছোলার ডালের সবজি, তাই চিনি দিলে খেতে একটু বেশ ভালোই লাগবে। তবে তোমরা যারা চিনি খেতে অপছন্দ করো তারা চিনির পরিমাণটা কম করে দিতে পারো। এরপর আমি গ্যাসের আঁচ কমিয়ে দিলাম আর লো আঁচে ঢাকা দিয়ে রেখে ছোলার ডাল আর সবজি কিছুক্ষণ রান্না হতে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে দিলাম। সবজিগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর ডালটা খুব সুন্দর গোটা গোটা আছে, গলে যায়নি, তবে ঝোলটা একটু বেশি আছে। আমি এবার গ্যাসের আঁচ বাড়িয়ে দিয়ে ফুল আছে ঝোলটাকে কিছুক্ষণ ফুটিয়ে আর একটু ঘন করে নেব। তার সাথে নুনের পরিমাণটা, মিষ্টির পরিমাণটা একটু চেক করে নিতে হবে এই সময়। আর সবজিটা একটু ঘন হয়ে মাখা মাখা হয়ে এলে গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে উপর থেকে ভাজা মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। আর ভাজা মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এবার আমি ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। আর এরপরে আমি এই ছোলার ডাল দিয়ে
সবজি রেসিপিটি আমি সার্ভ করে দেব। বন্ধুরা, আমার আজকে নিরামিষে ছোলার ডাল সবজি রেসিপিটি আশা করি তোমাদের ভালো লেগেছে। তোমরা এভাবে নিরামিষ দিনে এই রেসিপিটি সহজেই বানিয়ে নিতে পারবে। রুটির সাথে বা গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে। রেসিপিটি তোমাদের ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার সব নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।